আর অন্যদিকে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় মিছিল। তার আগে প্ল্যাকার্ড পোস্টার হাতে পথে নামেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল সাংসদ মালা রায়, তৃণমূলের একাধিক মহিলা কাউন্সিলররা। কারুর গ্যাস যদি ফুরিয়ে যায় তাহলে আর তাকে তার বাড়িতে আর রান্না টান্না করা যাবে না। তো এই যে অত্যাচার, এই অত্যাচারের জবাব দেবে কে? ভোটাধিকার কেড়ে নাও মহিলাদের, আগুন জ্বালিয়ে দাও রান্নাঘরে, এবার কিন্তু রাজনৈতিকভাবে আগুন জ্বালিয়ে দেবে মহিলারাই তার জন্য যথেষ্ট। চুঁচুড়া শিলিগুড়ির পাশাপাশি সুবোধ মল্লিক স্কোয়ারের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে মহিলা তৃণমূল কংগ্রেস মিছিল বার করে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে। চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁচা সহ অন্যান্যরাও ছিলেন এই মিছিলে। তিনি যদি মনে করেন গ্যাসের দাম কিছুটা কমাতে পারেন, কিন্তু রাজ্য মনে করতে পারে যে আমি প্রত্যেকটা গ্যাসে যতটা দাম বাড়লো ততটা আমি সাবসিডি দিয়ে মানুষকে সস্তায় আমি গ্যাস দেবো, এটা রাজ্য মনে করে রাজ্য কিন্তু পারে। রাজ্য যদি সহৃদয়তা থাকে, রাজ্যকে দাবি করবো আমি যে গ্যাসের দাম যেটা বাড়ছে, রাজ্য যেন চেষ্টা করে সেই গ্যাসের দামটা ক্ষতিপূরণ দেয় সাবসিডির মাধ্যমে, অনুদানের মাধ্যমে। আপনি সর্বত্র অনুদান দিচ্ছেন, গ্যাসের ক্ষেত্রে অনুদান দেন। নমস্কার, আমি কোয়েল, আর এই মুহূর্তে আমি রয়েছি দুবাইতে। আমি গাড়িতে রয়েছি, ট্রাভেল করছি, আমার সঙ্গে আমার হাজব্যান্ড রয়েছে। খুব প্রয়োজন না হলে এই মুহূর্তে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি না, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য এখন আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হয়েছে। এবং এখন এই মুহূর্তে দুবাইয়ের রাস্তার যে ছবিটা রয়েছে সেটাই আমি সবার কাছে তুলে ধরতে চাইছি। রাস্তা এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে কিন্তু প্রায় পুরোটাই ফাঁকা। দুবাইয়ের রাস্তা এত ফাঁকা ইউজুয়ালি এই সময় থাকে না, কিন্তু পরিস্থিতির জন্যই হোক আর ভীতির জন্যই হোক, যে কারণেই হোক না কেন, যেটা মনে হচ্ছে যে লোকজন কিন্তু এখন ঘর থেকে খুব প্রয়োজনীয় কাজ ছাড়া বেরোচ্ছে না এবং ঘরেই অনেকে থাকার চেষ্টা করছে। সুপার মার্কেটে মূল্যবৃদ্ধি হয়েছে, তবে এখনো পর্যন্ত যে বড় সুপার মার্কেট চেনগুলো এখানে রয়েছে তারা কিন্তু খাবারের দাম এবং সাপ্লাই দুটোই স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আমরা কিছুটা ভয় তো রয়েছি, এখনও ফিরবো কিনা দেশে সেই ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। এবং আস্তে আস্তে যেটা দেখা যাচ্ছে যে এয়ারপোর্ট খুলছে, ফ্লাইটস অ্যাভেলেবল হচ্ছে। হয়তো যদি পরিস্থিতি সেরকম দিকে যায় তাহলে আমাদেরকে ফেরার কথা চিন্তাভাবনা করতে হবে। তবে এই মুহূর্তে সরকারের তরফ থেকে যা যা সতর্কবার্তা দেওয়া হচ্ছে আমরা সেটাই অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি। আমি দাঁড়িয়ে রয়েছি দুবাই ফেস্টিভ্যাল সিটি মলে, দুবাইয়ের একটি অন্যতম জনপ্রিয় মল। এবং এই সময় অর্থাৎ উইকেন্ডে যেখানে ফেস্টিভ্যাল সিটি মল কানায় কানায় ভর্তি থাকে, কিন্তু এখন প্রায় বলা যেতে পারে জনশূন্য। কিছু কিছু মানুষ আছেন, কিছু কিছু মানুষজন আছেন, কিন্তু যে রকম ভিড় উইকেন্ডে দুবাইয়ের মলগুলিতে চোখে পড়ে, এটি একটি বিরলতম দৃশ্য বলা যেতে পারে। কারণ এই ঘটনার দরুন প্রচুর মানুষজন কিন্তু এখন মল বা অন্যান্য যে এন্টারটেনমেন্টের জায়গা সেগুলো এড়িয়ে চলছেন। মলের ভেতরে ছবিটা যেরকম আপনাদের দেখালাম, এবার মলের বাইরের ছবিটাও দেখাই। আমাদের সামনেই যেটা রয়েছে সেটা হচ্ছে ফেস্টিভ্যাল সিটি মলের ট্যাক্সি স্ট্যান্ড। আজকে উইকেন্ড এবং এই সময় প্রচুর মানুষ এখানে আসেন, তারা বিনোদনের জন্য আসেন, কেনাকাটি করতে আসেন, খাওয়া দাওয়া করতে আসেন এবং এখানে ট্যাক্সিগুলোর লাইন লেগে যায়। এখন যেটা দেখা যাচ্ছে যে সব ট্যাক্সি কিন্তু অলমোস্ট ফাঁকা দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ প্যাসেঞ্জার সেরকম নেই বললেই চলে। আমি দাঁড়িয়ে রয়েছি বের সামনে, অর্থাৎ এই জায়গাটিকে বলা হয় বের। এবং যেহেতু এখন রমজান চলছে, প্রত্যেক দিন এখানে অন্যান্যবার যেটা হয় ড্রোন শো হয় এবং ফায়ার ওয়ার্ক হয়, এলাকাতেই হয়, এই এরিয়াতেই হয়। কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি সেটার কথা মাথায় রেখে দুবাই গভর্নমেন্ট অনেক কিছুই আপাতত স্থগিত রেখেছে, অর্থাৎ বন্ধ রেখেছে। যেরকম ড্রোন শো এখানে যেরকম অন্যান্যবার ড্রোন শো হয়, আজকে উইকেন্ড, স্পেশালি উইকেন্ডে আরও সুন্দরভাবে হয়, ফায়ার ওয়ার্ক ডিসপ্লে, ড্রোন শো সব কিছুই বন্ধ।
এছাড়া দুবাইয়ের আরও 6টি যে মেজর অ্যাট্রাকশন প্রচুর মানুষ সেখানে আসেন সেগুলোও বন্ধ রয়েছে, যেরকম গ্লোবাল ভিলেজ, মোশন গেট দুবাই, লেগোল্যান্ড দুবাই, রিভারল্যান্ড দুবাই এবং এছাড়া আরও 2টি জায়গা আপাতত বন্ধ রাখা হয়েছে। যদি কোনো বিপদ হয় বা যদি কোনো ইন্টারসেপশন হয় সেটা মাথায় রেখে, এবং যেহেতু এত মানুষ এখানে আসেন, মনে করা হচ্ছে যে যদি টার্গেট করা হয় তাহলে এই ধরনের জায়গাকে টার্গেট করা হতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।